Subscribe Digital Help YouTube channel. এই ধরনের লোগো আমরা কিভাবে এডিট করতে পারি বা ডিজাইন করতে পারি। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা মূলত হলো যে এই ধরনের টেক্সট আমরা বা এই ধরনের লোগো আমরা কিভাবে এডিট করতে পারি। এখানে আমি দুইটা ইমেজ বা দুইটা ডিজাইন করছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এটা 2 নম্বর। প্রথমে যেটা দেখলেন সেটার থেকে এটা কিন্তু আলাদা। এই দুইটা ইমেজই আমি আপনাদেরকে বা দুইটাই লোগো হলো যে আপনাদেরকে আমি আজকে তৈরি করে দেখাবো। আমি 3টা পিএনজি ব্যবহার করছি, এটা হলো 2 নাম্বার, আগেরটা গেল 1 নাম্বার। 3টা পিএনজি ব্যবহার করছি, এটা হলো 3 নাম্বার। আর একটা লোগো ব্যবহার করছি, জাস্ট একটা মার্কসের লোগো বা টাইগারের একটা লোগো ব্যবহার করছি। এই লোগোটা আমি ব্যবহার করছি। এই 4টার সাহায্য হলো যে ওই মূল ডিজাইনটা আমি তৈরি করছি। এই ডিজাইনটা আমি তৈরি করছি খুব সহজে আমি আজকে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। মূলত আমাদেরকে Pixellab ওপেন করতে হবে, এই যে 3 ডটে ক্লিক করতে হবে। জাস্ট এখান থেকে হলো যে ইমেজ সাইজে আমরা চুজ করব, কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে ইউটিউব থাম্বনেইল সিলেক্ট করার পর ওকে করে দিব। এটা আমাদের এডিট করার সুবিধার্থে। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা হলো যে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে আমরা হলো যে স্ক্রল ডাউন করব। আমাদের যে ইমেজটা দরকার এখন, এই ইমেজের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে আছে, সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট আমি এটা চুজ করে নিলাম, টিক চিহ্ন দিলাম। জাস্ট এখানে যে বৃত্তের মতনতে আছে এখানে ক্লিক করার পরে জাস্ট একটু নিচে স্ক্রল ডাউন করবেন। এটা পজিশনটা 100% করে দেবেন, তাহলে ফুল স্ক্রিন হয়ে যাবে। আবার প্লাস আইকনে ক্লিক করার পরে আমি গ্যালারিতে আসব। জাস্ট একটু স্ক্রল ডাউন করি। এবারে আরেকটা পিএনজি নিব বা ইমেজ। এটা আপনি আগে নিতে পারেন, আমি মূলত আগে নিব না। আমি এখন হলো যে যেই লায়নের এটা আছে, লোগোটা আছে বা টাইগারের লোগোটা আছে, সেটা এখন নেব আগে। এটা চাইলে একটু ক্রপ করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে, একটু ছোট করে নেবেন। ফুলটা যেন স্ক্রিনের ভিতর আসে, যার জন্য করে একটু ক্রপ করে নেবেন, তাহলে মোটামুটি ফুলটা আসবে স্ক্রিনের ভিতর। একটু ছোট করে নিতে পারেন, জাস্ট এভাবে রাখবেন। আবার প্লাস আইকনে ক্লিক করার পরে এবার টেক্সট নিব। আমরা যে নামটা দিতে যাচ্ছি সে নামটা এখানে জাস্ট লিখতে হবে। আমি আমার নামই লিখলাম। অবশ্যই এটা বড় হাতের অক্ষর দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জিনিসটা সুন্দর হবে। জাস্ট হাবিবুর লিখলাম, ডান দিই, ওকে দিই। এটা এখন নিচে নিয়ে আসবেন। এতে ক্লিক করার পরে এখান থেকে আমরা হলো যে সাইজে যাব, যাই হলো যে সাইজটা আমরা বড় করে দেব। টেক্সটের যে সাইজটা আছে সেই সাইজটা আমরা একটু বড় করে দেব। সাইজটা বড় করে নেওয়ার কারণ আমাদের লোগোটা আরও সুন্দর হবে। লেখার সাইজটা যদি আমরা বড় করি, যে ফন্টটা আমরা ব্যবহার করব সে ফন্টে অনেক সুন্দর হয়ে যাবে। জাস্ট স্ক্রল ডাউন যদি করি, যে ফন্ট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে স্ক্রল ডাউন করব। এই ফন্টটা বাই ডিফল্ট দেওয়াই আছে, জাস্ট সেটা আমরা চুজ করে দেব, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে। যদি মনে করেন লেখাটা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, তাহলে এটা আপনারা হলো যে করে দিতে পারেন। তার আগে এই কাজটা করে নিন, এটা ওয়েটটা একটু বাড়াই দিবেন। দেখেন লেখার শেষে বা লেখার হলো যে উপরে বা নিচে দেখেন কালো হয়ে গেছে। এখন আমি জাস্ট আমার লেখাটা দেখেন কিন্তু আমার লোগোটার নিচে মিডলে আসেনি। জাস্ট এটা আমরা একটু পজিশনটা একটু চেঞ্জ করব। এখান থেকে পজিশনে আসার পর একটু চেঞ্জ করে নেবেন। চেঞ্জ করে নেওয়ার পরে আমরা এটা মার্সার এখন করব না, মার্সার একটু পরে করব। কারণ আমাদের টেক্সটের যে লেয়ারটা আছে সেই কালারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। টেক্সটের উপরে যে কালার আছে সাদা কালার, সেই সাদা কালারটা আমরা এখান থেকে হলো যে চেঞ্জ করব। সেখানে হলো যে আমাদের গ্যালারি থেকে এখানে জাস্ট একটা আপলোড দিতে হবে। তার আগে আপনি আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন ভিজিটার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন, বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগছে আপনার। জাস্ট এখান থেকে হলো যে আমাদেরকে আমি যে পিএনজিগুলো দিছি আপনাদেরকে, সেগুলো অবশ্যই আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। সেগুলো ডাউনলোড করে নেওয়ার পরে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি, সেগুলো হলো যে আপনারা কাজে করলে আপনাদের লোগোটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমি গ্যালারিতে আসলাম। আবার আসার পরে জাস্ট আমি এটা এখন সিলেক্ট করে নিলাম, জাস্ট ওকেতে ক্লিক করবো। দেখেন এটা ইনেবল করে দেবেন আর এটা 205% করে দেবেন। জাস্ট এখন হলো যে সবগুলো আমি মার্শাল করে দেবো। জাস্ট টিক চিহ্নতে দেবো, যে মার্শালে ডবল এয়ারে ক্লিক করার পরে এটা অটোমেটিক মার্শাল হয়ে যাবে। জাস্ট ওকেতে ক্লিক করি আমি, দেখেন মার্শাল হয়ে গেছে। আমার সবগুলো টেক্সট মিলে কিন্তু একটা হয়ে গেছে। জাস্ট এটা আমি যদি একটু স্ক্রল ডাউন করি,
এখানে ইরোস কালার নামে একটা অপশন পাবো, জাস্ট এখানে দিয়ে ইনেবল করে দেবো। মাইকের মতো দিয়ে চিহ্নতে দেওয়ার পরে কালোর পরে জাস্ট টিক চিহ্নতে একটা ক্লিক করবেন। দেখেন মোটামুটি এভাবে কিন্তু হাফ কাজ শেষ, আর হাফ কাজ বাকি আছে। জাস্ট এইটা নিচকের যে অপশনটা আছে এখানে 14 বা 12 রাখবেন, এটা কম বেশি করে নেবেন আপনাদের যে লোগোটা আছে তার উপর ডিপেন্ড করবে। 14/6 এটা দিতে পারেন, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড, বা 13 এখানে আপনারা কম বেশি করে দেখে নেবেন যে আপনাদের যে টেক্সটটা আছে তার সাথে কোনটা ভালো যাচ্ছে, যেটা বেশি ভালো মনে হবে আপনার কাছে সেই অপশনটা আপনি এখানে রাখতে পারেন। এই অপশনগুলো মূলত হলো যে আমাদের লেখাটাকে আরও গ্রো করবে। দেখেন আমার মোটামুটি এভাবে যদি রাখি আমি, সেভাবে আমি যদি একটা 20 করে দিই, তারপরেও কিন্তু দেখেন এটা আমরা স্টেপ বাই স্টেপ এখানে দেখতে পারবো যে কোন লেভেলটা করে দিলে আমাদের জিনিসটা সুন্দর হবে বা বিশ্রী দেখাচ্ছে। দেখেন এভাবে আপনারা দেখতে পারবেন যে কত পার্সেন্ট বা কতটা করে দিলে আপনাদের লেখাটা আরও বেশি গ্রো করবে বা সুন্দর হবে আর কি। জাস্ট এভাবে 13/7 বা 14/7 এটাও রাখতে পারেন, এটা মোটামুটি স্ট্যান্ডার্ড হবে। 14/7 আমি রাখি। আবার প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা হলো যে গ্যালারিতে আসবো। জাস্ট গ্যালারিতে আসার পরে আরেকটা পিএনজি আমরা এখন হলো যে এখানে দেবো। এই পিএনজিটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, জাস্ট সেখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট এটা হলো যে আমাদের যে ইয়েটা আছে ডিজাইন তার উপরে দেবো, লেয়ারটা উপরে নিয়ে আসি। দেখেন মোটামুটি আমাদের কাজটা হাফ কমপ্লিট, হাফের বেশি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এটা হলো যে আমাদেরকে আর কিছু স্টেপ বাকি আছে, সেই স্টেপগুলো আমি আপনাদেরকে দেখাবো। তারপরে আপনারা হলো যে সেগুলো ফলো করলে এই আমাদের যে লোগোটা আছে সেটা খুব সহজেই কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এটা আমি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এই শ্যাডো নামে একটা অপশন, এটা ইনেবল করে দেবো। যদি শুধু ইনেবল করে দিই তাহলে দেখেন আমাদের লোগোটা কিন্তু প্রথমে আমি যেটা দেখাইছি সেরকম কমপ্লিট। এভাবেও যদি আপনি রাখেন এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হয়েছে এবং এটা অনেক সুন্দর লাগতেছে। এখানে আপনি যদি চান এখন যে কম বেশি করব, যে অফসাইড এক্স বা অফসাইড ওয়াই এগুলো কম বেশি করবে, আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি সেটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এই যে ইনবক্স নামে একটা অপশন পাবো, এখানে যাব, জাস্ট ইনেবল করে দেবেন। এটাও যদি আপনি করতে চান, এটা কিন্তু 2 নম্বর ইমেজ আমি যেটা দেখাইছি আপনাদেরকে, সেটা হলো যে এভাবে করতে পারেন আপনি। এখানে ডিগ্রি অ্যাঙ্গেল রাখবেন 45। এখন এখানে কথা হলো যে 45টা একটু রাখা একটু টাফ হয়ে যায়। আপনারা এটা হাত দিয়ে বাই ডিফল্ট হাত দিয়ে হলো যে সেট করতে হবে আপনাদেরকে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করবেন, তাহলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হবে আর লোগোটা একটু গ্লো করবে, অনেক সুন্দর হবে আর কি। 45-এ রাখা টাফ হয়ে যায়, একটু কষ্ট হয়, কিন্তু আপনারা দেখে নেবেন। এখান থেকে আপনারা দেখতেও পারেন যে কত ডিগ্রি অ্যাঙ্গেল করলে আপনাদের লোগোটা কীরকম লাগতেছে, আপনার কাছে যেটা ভালো মনে হবে সেটা আপনারা দিতে পারেন। আমার কাছে মনে হয় যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যদি রাখা হয় তাহলে আমাদের যে লোগোটা আছে সেটা মোটামুটি না অনেকটা ভালো হয়। 45-46 এরকম রাখতে পারেন। আমার বেশ কিছু সময় লাগছে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে। জাস্ট হয়ে গেছে। এবার ইনশর্ট এটা 100% করে দেবেন। লাইটের পার্সেন্টেজটা আপনি কম বেশি করে দেখে নিতে পারেন যে কত পার্সেন্ট করলে আপনার সুবিধা হয় বা কত পার্সেন্ট করলে আপনার লেখাটা একটু স্পষ্ট বোঝা যাচ্ছে, সেটা আপনারা দেখে নেবেন। এটা 60 রাখতে পারেন, 50 রাখতে পারেন, 30 রাখতে পারেন। আমি যদি এটা 50-এ দিই তো একটু মোটামুটি ভালো। এটা যদি আমি একটু বাড়াই, এখান থেকে আপনারা খুব সহজে এটা বাড়াতে পারেন, কমাতে পারেন। বিলিজ এটা হলো যে 10-এ রাখতে পারেন, 10টা মোটামুটি স্ট্যান্ডার্ড হয়। তারপরে আপনারা দেখে নেবেন। দেখেন এটা যদি আমি 10-এ রাখি মোটামুটি অনেকটা সুন্দর হয়েছে কিন্তু আমার লোগোটা। এভাবে কিন্তু আমরা খুব সহজেই লোগোটা তৈরি করে নিতে পারি। দেখেন 10-এ রাখলাম আমি, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এভাবে কিন্তু আমরা অনায়াসে তৈরি করে নিতে পারি, যে কোনো নাম দিয়ে যে কোনো ডিজাইন করে নিতে পারেন আপনারা। এরকম করে যখন আমাদের এটা হয়ে যাবে, দেখেন এটা এখানে আপনারা দেখতে পারেন যে কোনটা করলে আপনাদের বেশি সুন্দর লাগতেছে সেটা আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন। শ্যাডো রাখতে পারেন, 100 দিতে পারেন, 40ও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এভাবে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য করে এটা কম বেশি করতেছি যে কত করলে বেশি লাগে আর কত করলে কম লাগে। আপনারা যদি চান যে এটা আমরা করবো না অপশনটা, সেটা কোনো সমস্যা না। জাস্ট এরকম হয়ে গেলে আমরা জাস্ট এটা হলো যে সেভ দিতে পারি। এখন এটা সেভ দিতে পারি, কিন্তু সেভ দেওয়ার আগে আর একটা কাজ আছে, সেটা আমি সেভ দিই, তারপরে আমি আপনাদেরকে বলি।
সেভ হয়ে গেছে, আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। কিন্তু এটা হলো যে দুইটা মার্শাল করে নেবেন সেভ দেওয়ার আগে, যেহেতু দেখেন দুইটা নড়তেছে কিন্তু। তো এই মার্শাল করে যদি আমরা নেই তাহলে কিন্তু এটা আর হলো যে নড়বে না। জাস্ট দুইটা টিক চিহ্নতে ক্লিক করার পরে মার্শাল করে নেবো, জাস্ট ওকেতে ক্লিক করলে দুইটা ইমেজ একটা হয়ে যাবে, আর এটা আর নড়বে না। জাস্ট এভাবে আমরা মার্শাল করে নেওয়ার পরে আপনারা ভিডিওটা মানে যে ইয়েটা আছে লোগোটা, সেটা হলো যে সেভ করে নেবেন, তাহলে হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।